শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টারের টিজার রিলিজ হয়ে গেছে। লেটস টক অ্যাবাউট ইট। এক কথায় যদি বলি তাহলে এই সিনেমাটা শাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ডিফারেন্ট অ্যাটেম্প্ট হয়ে থেকে যাবে। সিনেমাটা আদৌ কিরকম হবে সেটা তো সিনেমাটা রিলিজের পরেই বলা যাবে, বাট এখনো পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি সেখান থেকে এই ব্যাপারটা স্পষ্ট যে সিনেমা যদি খুব একটা খারাপও হয়ে যায়, স্টিল এটা কোনোভাবেই শাকিব খানের কেরিয়ারের অন্য 8-10টা সিনেমার মতো গড়পড়তা অ্যাভারেজ টাইপ অফ সিনেমা কোনোভাবেই হতে যাচ্ছে না। এটা একটা ডিফারেন্ট অ্যাটেম্প্ট হতে চলেছে পুরো বাংলা সিনেমার জন্য এবং শাকিব খানের ক্যারিয়ারের জন্য তো বটেই। এখানে আমরা একজন ইয়াংস্টার, একজন রকস্টারের ক্যারিয়ারের উত্থান এবং পতনের গল্প দেখতে পেতে চলেছি। টিজারের মধ্যে এখানে তাকে একজন গ্লোবাল সুপারস্টার হিসেবে দেখানো হচ্ছে। শুধুমাত্র দেশের মধ্যেই না, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও তার হিউজ ক্রেজ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সে কিছু কনসার্টে লক্ষাধিক মানুষের সামনে গান গাচ্ছে এবং এরপরেই তার ক্যারিয়ারের একটা ফল ডাউন এখানে আমরা দেখতে পাই সে ড্রাগস নিচ্ছে। একটা দৃশ্য তাকে একটা বোতল লাথি দিয়ে ভেঙে ফেলতে দেখা যায় এবং তার পরের দৃশ্যেই সিমিলার টাইপ একটা দৃশ্য রয়েছে। এই দৃশ্যটা কিন্তু জেলের মধ্যকার দৃশ্য, যেখানে তাকে একজন কয়েদি হিসেবে আমরা জেলখানার মধ্যে দেখতে পাচ্ছি এবং এরপরে আরেকটা দৃশ্য আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি তাকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। সো এই ধরনের সিঙ্গার বা রকস্টারদের জীবনের উত্থান এবং পতন কিন্তু একেবারেই নতুন কিছু না, এটা খুবই টিপিক্যাল একটা ফরম্যাট এই ধরনের স্টোরি টেলিং এর। দেখার বিষয় হচ্ছে যেখানে তার জীবনের যে উত্থান এবং পতন, এটার কারণ এক্স্যাক্টলি কি হয়। এটা কোনো মেয়ের কারণে হয়, প্রেম ভালোবাসার কারণে হয়, নাকি জাস্ট ড্রাগসের কারণে হয়, এক্স্যাক্টলি কি কারণে তাকে জেলে যেতে হয়, এই বিষয়টা জানার জন্য আমাদেরকে সিনেমাটা দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এই টিজারের শেষে একটা দৃশ্য রয়েছে যেখানে আমরা তাকে গান গাইতে শুনি। সে বলছে আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও। একেবারে শেষের দৃশ্যে আকাশের দিকে তাকিয়ে সে বলছে আমাকে নিয়ে যাও তোমার সাথে। এই দৃশ্যটা থেকে কিন্তু এই জিনিসটা একেবারে মোটামুটি ভালোভাবে গিভঅ্যাওয়ে করে দেওয়া হয়েছে, যেখানে সম্ভবত কোনো একজন ব্যক্তি সে মারা গেছে, তার জন্যই বিরহ বেদনায় সে ভুগছে এবং তাকে উদ্দেশ্য করে সে বলছে যে আমাকে নিয়ে যাও তোমার সাথে। মানে তাকে ছাড়া তার জীবনটা বিষাদময় হয়ে গেছে, তার জীবনটা শূন্য হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এরকমটা কার জন্য হতে পারে? প্রেমিকার জন্যই হতে পারে। তো এখান থেকে কিন্তু এই বিষয়টা মোটামুটি ইঙ্গিত দেওয়া হচ্ছে যে সম্ভবত এই সিনেমার যে নায়িকা সাবিলা নূর, তার সম্ভবত এখানে মৃত্যু হয়ে যাবে। খুবই ফাস্ট কাটে টিজারটাকে সাজানো হয়েছে এবং সেখানে যে কালার গ্রেডিং টেকনিক্যাল অ্যাসপেক্টস টু গুড। যদিও এই টিজারের মধ্যে অনেক জায়গাতে এআই এর ব্যবহার করা হয়েছে, সেই জিনিসগুলো দেখলে খুব ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারাও যাচ্ছে, তবে সেটার আউটপুটটাও কিন্তু খুবই চমৎকার এসেছে। একেবারেই খুব বেশি সমালোচনা করার মতো কিন্তু না এবং সেই জিনিসটা নর্মাল স্পিডে দেখলে পরে হয়তো বা কারো চোখে খুব একটা ত্রুটি ধারা পড়বেও না। এখানে যে কনসার্টের দৃশ্যটা দেখানো হচ্ছে একটা স্টেডিয়ামের মধ্যে, সে কনসার্ট করছে এবং কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। এখানে একটা শট রয়েছে যেখানে ওই কনসার্টের স্টেজ থেকে ক্যামেরাটা জুম আউট হয়ে পুরো স্টেডিয়ামের উপরে উঠে যাচ্ছে। এই শটটা ইটস টু গুড। তো বোঝাই যাচ্ছে যে এই জিনিসটা পুরোপুরি ভাবে এআই এর মাধ্যমেই করা হয়েছে এবং সেখানে আমার একেবারে কোনো আপত্তি নেই, বিকজ ইটস নট পসিবল যে একটা বাংলাদেশি সিনেমার জন্য ওয়েম্বলি স্টেডিয়ামটাকে ফুল ফিল আপ করে মানুষ দিয়ে তারপর সেখানে একটা কনসার্টের দৃশ্যের শুট করবে। সো যেটা বাস্তবে করার সামর্থ্য আমাদের নেই, সেরকমের যদি একটা শর্ট এআই দিয়ে করা যেতেই পারে, যদি সেটার কোয়ালিটি স্যাটিসফাইং হয় এবং কোয়ালিটি দেখে একেবারেই সস্তা বা চিপ না মনে হয়। একটা দৃশ্য রয়েছে, একটা গাড়িতে করে সে যাচ্ছে এবং সেখানে আমরা একটা এরিয়াল শটে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ তার দিকে ছুটে আসছে, যেরকমটা রকস্টার কিংবা সেলিব্রিটিদের জন্য মানুষের যে একটা আবেগ ভালোবাসা হয় সেটা এখানে দেখানো হচ্ছে। এই শটটাও এআই দিয়ে করা এবং এখানে যদি খুব একটা লক্ষ্য করে দেখা যায় তাহলে কিন্তু এই জিনিসটা বুঝতে পারা যাচ্ছে যেটা এআই দিয়ে করা হচ্ছে। কিছু লোক গাড়ির দিকে দৌড়ে আস্তে আস্তে গাড়ির সাথে এসে ধাক্কা খেয়ে অনেকটা গলে যাচ্ছে বা মেলডাউন হয়ে পড়ে যাচ্ছে, এরকম এআই দিয়ে করলে পরে যেটা হয় আর কি। তো এই দৃশ্যটা আমার মনে হয় যে এটা রিয়েলি শুট করা যেতে পারতো, বিকজ একটা গাড়ির দিকে 50, 60 বা 100 জন লোক দৌড়ে আসছে। না